নদীর ধারেই একটা সুন্দর গ্রাম, তবে গ্রামের বেশিরভাগ মানুষই জেলে। ঠান্ডাটা বেশ পড়ছে, নদীতে আর মাছ ধরতে যেতে ইচ্ছা করছে না। ভোরবেলা ঘুম থেকে ওঠো, তারপর মাছ ধরতে গেলেই বাবারে ঠান্ডা জলে হাত পা পুরো যেন জমে যায়। ভোলার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে আসে তার মা। জানি খোকা, ভীষণ ঠান্ডা পড়েছে। কবে থেকে তোকে একটা কথা বলবো বলবো বলে কিছুতেই বলতে পারছি না। শোন না খোকা, একটা ভালো বিবাহের সম্বন্ধ এসেছে, আর না বলিস না। আমি আজ বেঁচে আছি, কাল যদি মরে যাই তোকে কে দেখবে বলতো? তার আগে যদি তোর একটা বিয়ে দিয়ে যেতে পারি, আমি নিশ্চিন্ত হই। তোমার এই গরিব ছেলেকে কে বিয়ে করবে মা? বিয়ে করার পর কত ঝামেলা জানো। কি খেতে দেবো ওই মেয়েকে? কেন, আমরা কি না খেয়ে আছি নাকি? আমরা যা খাবো ও তাই খাবে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, তো তোমার যা ইচ্ছা তো তুমি তাই করো। ভোলা লজ্জা পেয়ে উঠে চলে যায়। তার মায়ের আর আনন্দ ধরে না। অনেকদিন পর ছেলেকে বিয়ে দিয়েছে ধুমধাম করে। ভোলার বিয়ে হয়ে যায়। ভোলার বউটা ভীষণ রূপবতী, তার নাম লক্ষ্মী। আরে কটা বাজে? অনেক বেলা হলো, বৌমা কি উঠবে না? বাতের ব্যথাটা দিন দিন বেড়েছে। বৌমা, ও বৌমা। ওইদিকে রূপবতী লক্ষ্মী ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। 10টা বেজে গেছে। শাশুড়ি মায়ের চিৎকারে ঘর থেকে উঠে হাই তুলতে তুলতে বেরিয়ে আসে। এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? একটু ঘুমোতেও দেবেন না নাকি? বৌমার ব্যবহারে অবাক হয়ে যায় দুজনে। এদিকে ভোলাও সামনে দাঁড়িয়েছিল। বউকে সে একটা ধমক দেয়। কি কি বলছো তুমি আমার মাকে? এই একদম বেশি কথা বলবে না তো, একদম বেশি কথা বলবে না। সকাল সকালে তো চিল্লামিল্লি কিসের? হ্যাঁ, আমি একটু ঘুমোচ্ছিলাম, ঘুমটাই ভাঙিয়ে দিল। বৌমা, 10টা বেজে গেছে, আর কত ঘুমাবে? কেন, আমি উঠেই বা কি রাজকার্য করবো শুনি? আপনি আমাকে ডাকছিলেন কেন সেটা আগে বলুন। ডাকবো না? 9টা বেজে গেছে, জল খাবার চা কিছুই তো হয়নি। কেন, আপনার হাত পা নেই? করে খেতে পারেন না বুঝি? না আমাকে বিয়ে করে আনার আগে করে খেতেন না? আমি আসার পর কি সাপের 5 পা দেখেছেন? দুজনেই অবাক হয়ে যায় লক্ষ্মীর ব্যবহারে। লক্ষ্মী আবারও বলে ওঠে, আজব সব মানুষ। বিয়ে না করে তো একটা চাকর আনলেই পারতেন। তাকে দিয়ে গাধার মতো খাটাবে তাহলে? একটা কাজের মেয়ে রাখতেই পারো। বিয়ে করে আমাকে আনার কি ছিল? যত সব। তোমাকে বলেছিলাম মা। আরে বাদ দে তো, ও ছেলে মানুষ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরকম কত কথা ছোটবেলায় তুই বলতিস। মা, তুমি না বড্ড ভালো মানুষ, তোমার মতন মানুষ হয় না। তাহলে তুমি এরকম অন্ধ হয়ে যেও না। আমি যাই। খবরদার বলছি, তুই কিন্তু বৌমাকে কিছু বলিস না। এইদিকে ভোলার মা খুব ভালো মানুষ। সে সমস্ত রকম রান্না বান্না করে আবারও যায় বৌমাকে ডাকতে। তখন বৌমা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। কত সুন্দর চুল তোমার, কি সুন্দর লম্বা ঘন কালো চুল। জানো বৌমা, আমারও বিয়ের আগে এত সুন্দর ঘন কালো চুল ছিল, কিন্তু বর্তমানে চুলের অবস্থা দেখে বুঝতেই পারছো। আপনার মাথায় চুল কোথায়? এ তো টাক পড়ে গেছে। কি আর করব বলো, এখন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। কবে টুক করে মরে যাব। তা ঠিক, তবে মা রান্না কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে মা। রান্না হয়ে গেছে, খাবে এসো। লক্ষ্মী খেতে বসে দেখে ভাত, ডাল, তরকারি আর চুনো মাছের ঝাল। তা দেখে লক্ষ্মীর মাথা গরম হয়ে যায়। এ কি রান্না? আমি এসব খাবো না, আমার মাংস চাই। বৌমা, এটা খেয়ে নাও, খাবার নষ্ট করতে নেই। হবে না, আমি এই জন্যই বলেছিলাম আমি এই বাড়িতে বিয়ে করব না, কিন্তু মা বাবা জোর করে আমাকে এখানে বিয়ে দিল।
গরিবের পরিবার খেতে পায় না ঠিক মতো, বাড়ি ঘরের এরকম অবস্থা। আর আমার কপালটাই পোড়া, যত সব ভিখিরি লোকজন। এই বলে লক্ষ্মী রাগ করে খাবার ফেলে চলে যায়। বৌমা, খাবার ফেলে এভাবে যেতে নেই বৌমা। শোনো শোনো বৌমা, শোনো। লক্ষ্মী তার শাশুড়ি মায়ের কোনো কথাই শোনে না। লক্ষ্মী একটু বড়লোক ঘরের মেয়ে, বিয়ে করে ভোলাদের বাড়িতে এসেছে। রাতের বেলা ভোলা এসে মায়ের কাছ থেকে শুনতে পারে তার বউয়ের ব্যবহার। বড্ড বাচাল মেয়ে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। শোন বাবু, বৌমাকে কিছু বলিস না, ও বাচ্চা মেয়ে। ভোলা এদিকে কিছু শোনে না, রেগে মেগে ঘরে প্রবেশ করে। কি শুনছি লক্ষ্মী, তুমি মার সাথে এমন ব্যবহার করছো কেন? চুপ কর বাবু। তুমি আসতে না আসতে মা তোমাকে সব লাগিয়ে দিয়েছে না? আবার দেখো এমন নাটক করছে এখন যেন কিচ্ছু জানে না। চুপ কর খোকা, আমি বলছি তো খোকা, চুপ কর। থাক, অনেক নাটক হয়েছে, আর আপনাকে এত নাটক করতে হবে না। ছেলে আসতে না আসতেই তো বেশ আমার নামে লাগিয়ে দিয়েছেন। পারেনও বটে, হ্যাঁ? এমন কুচুটে বুদ্ধি মাথায় আসে কোথা থেকে বলুন তো? ভোলা এবার ভীষণ রেগে যায়। তোমার তো সাহস বড় বেড়েছে, তোমাকে আমি ঘর থেকে বাইরে বার করে দেবো জানো। আমার আমার মায়ের সাথে যদি এইভাবে কথা বলো, তোমার বাবা মাকেও বলে আসবো তোমার ব্যবহার সম্পর্কে। হ্যাঁ, এবার লক্ষ্মী চুপ করে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর থেকে 1 সপ্তাহ কেটে গেছে। লক্ষ্মী এখন পাল্টে গেছে। ভালোভাবে কাজ করে শাশুড়ি মায়ের সাথে ও বেশ ভালোভাবেই কথা বলে। বারান্দায় বসে ভোলা আর তার মা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। যাক বাবা, সব ভালোই হয়েছে। আমি কদিনের জন্য একটু শহরে যাব, তোমরা দুজনে একটু ভালোভাবে থেকো। হ্যাঁ, আমি বলেছিলাম না বাবু, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনে সাবধানে থাকবো, তুইও সাবধানে যা। একদম না, তুমি চিন্তা করো না আমাদের নিয়ে। ভোলা শহরে চলে যায়। লক্ষ্মী ঘরের ভেতর প্রবেশ করে, তারপরে বেরিয়ে আসে একটা ঝাঁটা হাতে। এই নিন ধরুন, ঘরটা ঝাঁট দিয়ে দিন। মানেটা কি বৌমা? মানেটা কি মানে? ঘরের কাজ করুন। লক্ষ্মীর আসল রূপ এবার ফুটে ওঠে। শাশুড়ি মাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। একে তো শীতকাল, তার উপরে শাশুড়ি মাকে দিয়ে সমস্ত কাজ করাতে থাকে। এদিকে বয়স্ক মানুষটা আস্তে আস্তে অসুস্থ হয়ে বিছানা শয্যা হয়ে পড়ে। এ কি, এই অবস্থা হলো কি করে লক্ষ্মী? কি করে আবার? ঠান্ডা লেগেছে। কেমন ঠান্ডা পড়েছে বলো তো? ভোলা ডাক্তার ভর্তি ডেকে আনে। তার মা কিছুটা সুস্থ হলেও বেশিরভাগ সময় অসুস্থ থাকে, ঠিকমতো কথা বলতে পারে না। একদিন ভোলা তার মায়ের কাছে বসেছিল। তার মা অতি কষ্টে বলে, শোন খোকা, আমার ভীষণ ইলিশ মাছ আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে রে। হয়তো মারাই যাব। যদি মারা যাওয়ার আগে একবার খেতে পারতাম খুব ভালো হতো। সেই দিনই রাতের বেলা ভোলা বেরোয় ইলিশ মাছ ধরতে। এ বিধাতা, একটা অন্তত ইলিশ মাছ পড়ুক। কিন্তু ভোলার জালে সেদিন একটাও ইলিশ মাছ পড়ে না। এত রকমের মাছ পড়লো, একটা ইলিশ মাছ পড়তে পারলো না। আচ্ছা, যদি বাজারে ইলিশ মাছ পাই, মায়ের জন্য কিনে নিয়ে যাব। কিন্তু ভোলা বাজারে গিয়েও কোনো ইলিশ মাছ খুঁজে পেল না। এইভাবে কয়েকদিন সে মাছ ধরার চেষ্টা করল। এদিকে আস্তে আস্তে মায়ের অবস্থা ভারী খারাপ হচ্ছে। সেদিন লক্ষ্মী তার শাশুড়ি মায়ের কাছে বসেছিল। শোনো বৌমা, তুমি আমার বাড়ির লক্ষ্মী, আমার খোকার মতোই তুমিও এই বাড়ির মেয়ে। আমি জানি তোমার আমার ওপরে কোনো কারণে একটা রাগ আছে, কিন্তু জানি না তার কারণ কি।
আমার ওপর রাগ পুষে রেখো না মা। আমি আজ আছি, কাল হয়তো থাকবো না। এ বাড়ি, আমার যা কিছু গয়না সম্পত্তি সব তোমার। আমি আমি তোমাকে দিয়ে গেলাম। তোমরা তোমরা দুজনেই সুখ। লক্ষ্মীর শাশুড়ি মায়ের কথা শুনে কষ্ট লাগে, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সত্যিই তো, মানুষটা তো কখনো আমার খারাপ চায়নি, এমনকি আমাকে কখনো আমার ব্যবহারের জন্য বকাঝকাও করেনি। আমি সত্যিই অনেক বড় ভুল করে ফেলেছি। ভোলা বাড়ি ফিরতেই লক্ষ্মী বলে, মা অনেক দিন থেকেই খিচুড়ি আর ইলিশ মাছ খেতে চাইছে, তুমি একটু যাও না গো, একটু ইলিশ মাছ ধরে আনো। সেদিন ভোলা নদীতে আবারও যায় মাছ ধরতে। দেখে একটা ইলিশ মাছ পড়েছে। তার মুখে হাসি ফুটে ওঠে, আনন্দের সাথে বাড়ি ফেরে সে। এই দেখো বউ, ইলিশ মাছ পড়েছে গো, ইলিশ মাছ পড়েছে, এনেছি। আজকে ইলিশ মাছের ভাপা খাবো। ও বাবা, এত বড় ইলিশ মাছ তো আমি বাপের জন্মে খাইনি। ইলিশ মাছের ভাপা করব, তার সঙ্গে খিচুড়ি করব আজকে। হ্যাঁ, আমি ভাবতে পারিনি এত বড় ইলিশ মাছ পেয়ে যাবো। যা একটা সমস্যা, আমি তো রান্না করতে পারি না। মা থাকলে তো আমাকে সাহায্য করতেন, কিন্তু এমন সময় ঘরের ভেতর থেকে আস্তে আস্তে উঠে আসে লক্ষ্মীর শাশুড়ি মা। কি মা লক্ষ্মী, কি ভাবছো? আমি শুয়ে থাকবো? আমি সুস্থ হয়ে গেছি, অনেকটাই সুস্থ অনুভব করছি। চলো, আমি তোমাকে শিখিয়ে দিই। না না থাক, আপনাকে কষ্ট করতে হবে না, আমি ঠিক করে নেব মা। এতে আর কষ্ট কি মা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও তোমাদের হাতে হাতে একটু সাহায্য করি। সংসারের কাজ সকলে মিলে করলে বেশ মজাই লাগবে। তাহলে আজকে রান্নাটা তুমিই করো, যেমন করবে তেমনই খাবো। মা আর মেয়েতে বসে গল্প করব। আমার হয়েছে জ্বালা, ওইদিকে দেখো শাশুড়ি আর বৌমা মিলে গল্প করছে আর আমি কিনা রান্না করছি। কি গো, এসো, গরম গরম ইলিশ মাছ ভাপার খিচুড়ি খাবে, এসো। কি সুন্দর গন্ধ উঠেছে, মনে হয় খুব সুস্বাদু হবে। কি বলেন মা? জানি না, তবে যেমনই হবে আমি খাবো। এই নাও, তুমি আগে খাও, তারপর আমি খাবো। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভোলা একটু মুখে রেখে খিচুড়ি তুলতেই বুঝতে পারে বিভৎস বাজে রান্না হয়েছে। এ বাবা, মা তুমি যা বললে ভালো হয়েছে, আমি তো লবণ দিতেই ভুলে গেছি। একদম বাজে লাগছে, একদম নুন হয়নি। তুমি খাচ্ছ কি করে? কোথায় বাছা, ভালো হয়েছে তো। তুমি না মা, কখনোই আমাদের খারাপ কিছু দেখতে পাও না। মায়েরা কখনো সন্তানদের দোষ ত্রুটি দেখেন না, যদিও বা দোষ ত্রুটি থাকে সেটা মানিয়ে চলার চেষ্টা করেন, ঠিক করার চেষ্টা করেন। মা, আমাকে ক্ষমা করে দেবেন মা, আমাকে ক্ষমা করে দেবেন। ধুর পাগলি মেয়ে, এইভাবেই সুখ দুঃখ হাসি মজা নিয়েই তো আমাদের জীবন, বল। তোমাদের কি নিয়ে কথা হচ্ছে বলো তো? তোকে জানতে হবে না, খিচুড়িতে 2 চামচ নুন দে, তারপর আমাদের ডাকিস, আমরা একসাথে বসে খাবো। যাক বাবা, এখন তো দেখছি ভালো লাগছে। পরিবারটা যদি এভাবে থাকে তাহলে কার না ভালো লাগে।